জীবনে সব কিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো চলতে জানা। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মন মতো হবে না। তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে। হোঁচট খেলে পাশের জন ধরার আগে আপনার নিজেকে সামলে নিতে হবে। কোনোভাবেই কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ আপনাকে দিবে, সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশাহত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। মনে রাখবেন, সব কিছু নিজের মন মতো হওয়ার চেয়ে সব কিছুতে নিজের ভালো হওয়া জরুরি। আসসালামু আলাইকুম, আমি রিমা। যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে নাস্তা কমপ্লিট করে এখন সংসারের টুকিটাকি কাজকর্মগুলো শুরু করেছি। আর আজকের ব্লগটিও আমি শুরু করেছি। কি আর করব, যেহেতু লাইফস্টাইল ব্লগ, সংসারের এই কাজকর্মগুলোই কিন্তু আপনাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করা হয়। তো এক এক দিন এক এক জায়গা থেকে কিন্তু ব্লগটি শুরু করি। আর এই কাজ ছাড়া কি আপনাদের সাথে আর শেয়ার করব। খুবই সাধারণ একজন মানুষ আমি, আর খুব সাধারণ আমার লাইফস্টাইল। তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আমার রুমটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে শীতের সময় কম্বল মহাজান্ত বিছানার পরে হাজির। কম্বলের পাশাপাশি যে কি পরিমাণে কাপড় চোপড় হয়েছে, অড্রপেও জায়গা হচ্ছে না। মানুষ ৩ জন, কিন্তু এত পরিমাণে কাপড় চোপড় বেড়ে গেছে। আর এই কাপড় চোপড়ের প্যারা, কম্বলের প্যারা কিন্তু কম বেশি প্রত্যেকটা গৃহিণী আপুই কিন্তু শীতের সময় হাড়ে হাড়ে বুঝতে পারে। তো যাই হোক, বকবক করছি আর সংসারের কাজগুলো করে যাচ্ছি। আর আমার রুমের ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। প্রতিদিন তো এগুলো পরিষ্কার করতেই থাকি। আর শীতের সময় ধুলাবালু তো একটু বেশি হয়। কম বেশি সব আপুদের ভিডিও দেখছি, আর ধুলাবালু নিয়ে প্রত্যেকটা আপুরই কিন্তু অনেক অভিযোগ রয়েছে। কিন্তু এই ধুলাবালুদের কিন্তু কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। এত পরিমাণে বেশি কথা আমরা বলি, তারপরেও ঘুরে ফিরে তারা আমাদের বাড়িতে আসে। ওরে বুগোরে, আমার তো মনে হয় এই ধুলাবালুর সাথে আমাদের পূর্বের কোনো শত্রুতা আছে। কারণ এরা চায় না আমরা স্বামীর সংসারে একটু অল্প কাজে এরে হাত পা মেলে দিয়ে ননির পুতুলের মতন বসে পড়ে থাই। এরা চায় আমরা ২৪ ঘন্টা কাজ করি। তা দেও প্যারা, কত প্যারা দিবা ধুলোবালু। আমরা মেয়েরা পৃথিবীতে আইসি প্যারা নেওয়ার জন্য, তুমিও প্যারা দাও। যাই হোক, অনেক ধুলোবালু নিয়ে গবেষণা করেছি। এমন একটা কাজের কথা কই, তবে আমার এই কাজের কথা শুনে তোমরা বাপু কেউ হাসপা না কলাম। বুগোরা, তোমরা কিন্তু হাসপা না। কথা হচ্ছে কি, প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার একটা সহজ উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। আবার আমার অনেক বুগোরা আছে, আমার এই উপায়টা শুনে এমন হাসা হাসবে না, কবে না আরে বউ, তুমি আর উপায় খুঁজে পাইলে না, এমন একটা উপায় নিয়ে আইছো। আর কি করব কও, আমি মানুষটাই হচ্ছে খুব সাধারণ। আর আমার এই যে দেখতেছো না, জীবনযাপনটাও খুব সাধারণ। তা আমার উপায়টাও কিন্তু সাধারণ হবে। আসলে উপায়টা হচ্ছে কি, প্রতিদিন তুমি ঘর বাড়ি যখন যে জায়গায় ময়লা দেখবা, ঘরের যে কোনা কান্দি জেনি যা আছে, চিপা চাপা যা আছে, ময়লা দেখার সাথে সাথে পরিষ্কার করে ফেলবা। ওইটা যে পরে করবা ওই জন্য কিন্তু রাহিয়ে দিবা না, সাথে সাথে করে ফেলবা। তারপরে তোমার ঘরে যে ফার্নিচারগুলো আছে, সেই ফার্নিচারগুলো যখন দেখবা যে ফার্নিচারের উপরে ময়লা পড়েছে, একদম সাথে সাথে কিন্তু পরিষ্কার করে ফেলবা। তো আপনাদের সঙ্গে আমার আঞ্চলিক ভাষায় একটু কথা বললাম। আর একটা দুঃখের কথা হচ্ছে, আমার আঞ্চলিক ভাষার অনেক কথা আমি ভুলে গিয়েছি। আর আপনাদের সাথে যে কথাটুকু বলেছি এর মধ্যে কিন্তু অনেকগুলো ভুলও আছে। যাই হোক, কথা না বলতে বলতে যে কি একটা অবস্থা হয়েছে। তো মাঝে মধ্যে মনে হয় যে একটু আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে কথা বলতে, কিন্তু অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে। তো আমি যে কথাটা বলছিলাম, ঘরবাড়ি পরিষ্কার রাখার সবচাইতে সহজ উপায়, আসলে আমার কাছে মনে হয় যে সময়ের কাজটা সময় করলেই সবচাইতে ভালো হয়। এই যে আমার রুমের ভিতরে অনেক আর্টিফিশিয়াল ফুল রয়েছে, তবে আমি একদিনে কিন্তু সব ফুলগুলো পরিষ্কার করি না। যখন দেখি যে ফুলটার উপর একটু বেশি ময়লা পড়েছে, সঙ্গে সঙ্গেই কিন্তু সেই ফুলটা পরিষ্কার করে নিই। তো গতকালকে সন্ধ্যার দিকে আমি 2টা ফুল পরিষ্কার করেছিলাম, আমার আব্বাজানের রুমের একটা আর ড্রয়িং রুমের একটা। আজকে কিন্তু আবার জায়গা মতন সব ফুলগুলো গুছিয়ে রাখবো।
তো একটা ফুল কিন্তু অলরেডি আমি রেখেছি, আর এখন আমি ড্রয়িং রুমের ফুলটাও রেখে দিচ্ছি। এই যে এই ফুলটাও কিন্তু আমি গতকালকে পরিষ্কার করেছিলাম। আর রুমে যে ফার্নিচারগুলো আছে, আমি যখন দেখি যে ফার্নিচারের উপরটা একটু ধুলা বেশি পড়েছে, সঙ্গে সঙ্গে সেটা মুছে নিই। আর এমনিতেই তো প্রতিদিন সকালে আমি রুমের সব ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই। আর আমার রুমের ভিতরে কিন্তু কখনো কোনো ঝুল হয় না, মানে ঝুল হয়, হয় না বলবো না, কিন্তু প্রতিদিন যখন আমি রুমগুলো ঝাড়ু দিই, তো যে কোণাতে একটু ঝুল দেখতে পাই সঙ্গে সঙ্গে ঝাড়ুটা দিয়ে ওই ঝুলটা ঝেড়ে ফেলে দিই। এজন্য আমাকে যে একটা সময় নিয়ে নির্দিষ্ট মানে সব রুমের ঝুলগুলো ঝাড়তে হবে, ওই কাজটা করা লাগে না। যাই হোক, অনেক বকবক করেছি আপনাদের সাথে, আর এর মধ্যে কিন্তু আমি দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি। তো দুপুরে রান্নাটা করতে থাকি, আরও কিছু কথা একটু আপনাদের সাথে শেয়ার করি। যখন আমরা ড্রয়িং রুমে সবাই একসঙ্গে বসে দেখা যাচ্ছে টেলিভিশন দেখছি, তো যখন সোফার পরে বসবো, সোফাটা কিন্তু একটু হলে এলোমেলো হবে, কুশন বালিশগুলো কিন্তু তখন আর জায়গা মতন থাকবে না। তো আমরা যদি ওইভাবে রেখে আবার ওখান থেকে চলে আসি, যদি যখন আমাদের টেলিভিশন দেখা হয়ে যাবে, দেখা যাচ্ছে ওই জায়গাটা কিন্তু ওরকম এলোমেলোই থাকবে। তো যখন আমাদের ওই রুমের কাজটা শেষ হয়ে যাবে কিংবা আমাদের টেলিভিশন দেখা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যদি আমরা আবার সোফাটা গুছিয়ে রেখে আসি, তাহলে কিন্তু ওই জায়গাটার এলোমেলো থাকলো না, সঙ্গে সঙ্গে ওটা গোছানো হয়ে গেল। মানে আমি এমনটাই করে থাকি, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি সব আপুরাই কিন্তু অনেক গোছগাছ, কিন্তু অনেক নতুন আপুরা আছেন সংসার জীবনে নতুন এসেছেন, কিভাবে ঘরবাড়ি পরিষ্কার রাখতে হয়, আপুদের কিন্তু অনেক সময় এগুলো জানা থাকে না। তো নতুন বিবাহিত আপুরা যদি আমার ভিডিওটি দেখে থাকে এবং আমার কথাগুলো শুনে থাকে, হয়তো একটু হলেও আপুদের উপকারে আসবে। এই জন্যই কিন্তু আমি এই কথাগুলো শেয়ার করছি। আর এক্সপার্ট আপুদের কথা কি বলবো, আপুরা তো সব দিক থেকেই এক্সপার্ট। তো যাই হোক, এটাই হচ্ছে আমার টিপস, যে সময়ের কাজটা সময় করতে হবে, কোনো কাজ ফেলে রাখা যাবে না যে আমি ওই কাজটা পরে করব। যখন অসুস্থ থাকবো সে বিষয়টা থাকলো আলাদা। আর এখন রান্নার বিষয়ে একটু কথা বলি। এখানে আমি সাগরের সেই কঙ্কন মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখন আমি আলু দিয়ে, ডিম দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করছি। তো আলু দিয়ে, ডিম দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে। আর কুমড়ো বড়ির কথা কি বলবো, আমাদের সবার কিন্তু অনেক পছন্দের। তবে আজকে যে কুমড়ো বড়িটা আমি রান্না করছি, এটা কিন্তু আমি তৈরি করিনি, আমার তিনতলা ফ্ল্যাটের আপা আমাকে দিয়েছে। তো আপাকে তার মা প্রতি বছর অনেক করে কুমড়ো বড়ি তৈরি করে দিয়ে যায়, আর সেখান থেকে আপাও আমাকে অনেক কুমড়ো বড়ি দেয়। আর আন্টির হাতের কুমড়ো বড়ি যে কী পরিমাণে মজা! তো আজকে না আমি কুমড়ো বড়িগুলো একটু আলু কষানোর সময় দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এবছর প্রথম রান্না করছি, আর আপা বলল যে সিদ্ধ হতে একটু সময় লাগছে, এজন্য আমি কষানোর সময় দিয়ে দিয়েছি। আর এখানে একটু নারকেলের দুধ দিচ্ছি। এই নারকেলের দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো ভাবলাম যে তাহলে আজকে এই ডিমের তরকারিতে দিয়ে দিই। তো এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এটা ফুটে গেলে তো ডিমগুলো দিয়ে দিব। যাই হোক, রান্না তো আমরা সবাই জানি, তো এই জন্য আর রান্নাগুলো ডিটেলসে বললাম না। তো রান্নার এই পার্টটুকু রেখেছি, না হলে তো আমার ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছিল। তো এখন রান্না শেষ করতে থাকি, আর একটা ভালোবাসার আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি। মারিয়াস লাইফস্টাইল থেকে আমাদের সবার প্রিয় মারিয়া আপু এত সুন্দর করে আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় আপু, কেমন আছো? খুব সুন্দর করে কথাগুলো বললে। আলু দিয়ে দেশি মোরগের ঝোল, মা তো মাই হয় আপু, মায়ের মতন কেউ নেই আপু। তুমি তো আজকে শিশির আপুর ডায়লগ দিলে, প্রিয় আপুর কমেন্টস পড়লে। এই জাদুর বাক্স কিন্তু খুব উপকারী। তোমার ছাদ বাগানটা দেখলে আমার কাছে কি বলবো, অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তোমার মাটির চুলায় রান্না করার কথা শুনে আমারও ইচ্ছা করছে আপু। চুলাগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রিয় আপু। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপু তোমার জন্য। সব সময় এভাবেই আমাকে ভালোবেসে আগলে রেখো। তো আপুর কমেন্টস পড়তে পড়তেই আপনাদের সঙ্গে কিন্তু আমি একটু জলপার আচার শেয়ার করছি। তবে জলপার আচারটা তৈরি করার পরেই কিন্তু আমি শেয়ার করছি। কি বলবো, এত এত জলপাইয়ের রেসিপি আপনাদের কাছ থেকে মানে দেখেছি, সেখানে আমার এই সামান্য রেসিপিটুকু শেয়ার করতে আমার খুবই ভয় লাগছিল। তো প্রতি বছর আমি এভাবেই কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করি, আর এই জলপাইয়ের আচার দিয়ে আমরা খিচুড়ি এবং মুড়ি মাখা খেতে ভীষণ পছন্দ করি। তো আচারটা তো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, তারপরে অফ ক্যামেরায় সন্ধ্যার নাস্তার জন্য একটু চটপটিও রেডি করে নিয়েছি। তো এখন চটপটিটা সব কিছু দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি আর আমার আব্বাজান সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করব। শীতের সময় সন্ধ্যার নাস্তায় গরম গরম চটপটি, একদম মা ছেলের সন্ধ্যার নাস্তাটা জমে গিয়েছিল।
যাই হোক, সন্ধ্যার নাস্তার জন্য চটপটি রেডি করতে থাকি। আর এখন আরেকটা ভালোবাসার আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি। বিএসবি কিচেন বাই সাথী থেকে আপু এত সুন্দর করে কমেন্টস করেছে, এখন কম্বল বের করার সময় চলে এসেছে, তাই তুমি কম্বল বের করে রোদ্রে দিয়েছো। আমরা এখনও বের করিনি, আগামীতে মনে হচ্ছে কম্বল বের করতে হবে। আর কোন চুলাটা কিনেছো পরবর্তী ভিডিওতে রান্না করে দেখিও। কেমন চুলা কিনেছো, কত টাকা দাম নিয়েছে, ভাইয়ার কথাটা রাখার চেষ্টা করিও। ভাইয়া তোমার অনেক কেয়ার করে, শুনে খুব ভালো লাগলো। বাবাজানের পরীক্ষা চলছে, দোয়া করি। আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আমার মেয়ের জন্য দোয়া করিও আপু। আপু তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমি কোন চুলাটা কিনেছি, কত টাকা দাম নিয়েছে, আমি তো আজকে আপনাদের সঙ্গে সেটা কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আমি এখনও চুলাটা ওইভাবে রেডি করতে পারিনি। তো চুলাটাতে এখনও একটু মাটি দিতে হবে। তো সব কিছু যখন করব আর যখন চুলা নিয়ে কাজ করব তখন কত দাম নিয়েছে আর কোন চুলাটা আমি কিনেছি সেই সময় সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। আমি কিন্তু অনেকটা লাভেই চুলাটা কিনেছি। পরবর্তীতে মানে গত বছর যারা কিনেছে এবং এবছর যারা কিনছে তাদের চাইতে আমি অনেকটা কমেই কিন্তু চুলাটা আনতে পেরেছি। এদিক থেকে মানে জানার পরে না আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমার ভালোবাসার আপুদের কমেন্টস পড়লাম। আজকে তো আমি দুজন আপুর কমেন্টস পড়লাম। আসলে সময়ের সঙ্গে পেরে উঠি না, ইচ্ছা তো করে সব আপুদেরই কমেন্টস পড়তে। তো আমার আব্বাজানকে চটপটি দিয়ে দিয়েছি আর এখন আমার জন্য রেডি করে নিচ্ছি। আর এখান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।